অনেক মুসল্লি আছেন, ইমাম সাহেবের ব্যাপারে তুচ্ছ তাচ্ছিল্য করে। ইমাম সাহেব মানুষ আর জানি না, আমনে জান, আপনি যে চা দোকানে বসা বিড়ি খান, এটা খুব ভালো কাজ। আপনি বহুত বড় পণ্ডিত, আপনি আজকে বুড়ো হইয়া গেছেন, আপনি অন্য বিড়ি খানা ছাড়তে পারছেন না, আপনি গপ মারেন, ইমাম সাহেবের বদনাম করেন। হ্যাঁ, আপনি এখনো কথা বললে গালি ছাড়া কথা বলতে পারেন না, আপনি নিজের চালাক মনে করেন। এই জন্য এটা ঠিক না, আল্লাহর কথা শোনা উচিত। ইমাম সাহেবের বয়ান শুনুন, আলেমে দ্বীনের বয়ান শুনুন, সবাই বক্তা পরিচিত হইতে হবে জরুরি। আল্লাহর ইচ্ছা এটা। কাউকে আল্লাহ 1000-এর সামনে বলার সুযোগ দিছে, কাউরে আল্লাহ 10 জনের সামনে বলার সুযোগ দিছে। দুটোটাকেই কদর করা উচিত যে আমার আল্লাহ তৌফিক দিছে, আমার আল্লাহ বলার সুযোগ দিছে। একজনই কোরআন শরীফে আছে সূরা ইয়াসিনের মধ্যে 3 জন রাসূল এক এলাকায় আমাদের নবীজির আগে মানুষকে আল্লাহর দিকে ডাকছে। 3 জন রাসূল, 3 জন। কয়জন? হ্যাঁ, ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল কারইয়া ইয জাআহাল মুরসালুন ইয আরসালনা ইলাইহিম ইসনাইন ফাকাদ্দাবুহুমা ফাআজ্জাজনা বিসালিসিন। এই 3 জন মোট হইছে। আল্লাহ বলছে 3 জন রাসূলকে আমি এক এলাকায় মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিতে পাঠাইলাম। ওনারা দিবা নিশি দাওয়াত দিছে, বিনিময়ে 3 জনের দাওয়াত কালেমা পড়ছে একজন, ইমানদার হইছে শুধু একজন। ওয়াজাআ মিন আকসাল মাদিনাতে রাজুল, এই রাজুল একজন। তাহলে আপনি কি মনে হয় ওনারা ব্যর্থ? এই জন্য সংখ্যা কোনো কথা, আল্লাহর কথা দিল দিয়ে শুনবে, ইবরত যেন হয়, উপদেশ যেন হাসিল। হৃদয়ের মধ্যে যদি কোনো সামান্য অনুভূতি না হয়, চাচা ভাবা উচিত যে আপনার কলিজা নিশ্চয়ই পাথর। আজ 40 বছর ধরে আপনি মসজিদে জুমার নামাজের বয়ান শুনেন, প্রত্যেক জুমা, বছরে 52 সপ্তাহ, এক বছরে কয় সপ্তাহ? তো 30 বছরে এবার কতগুলো সপ্তাহ? তো 30 বছর ধরে প্রত্যেক বছরে 52 সপ্তাহ জুমার বয়ান শুনেন আপনি, এরপরেও প্রত্যেক দিন বিড়ি খান। আপনার এটা কি কলজা? ঘটনাটা কি? আপনার দিল তো পাথর হয়ে গেছে, ভাবা উচিত। আপনি আজকে 40 বছর ধরে ইমাম দেখলেন, আলেম দেখলেন, হুজুর দেখলেন, মসজিদ মাদ্রাসা দেখলেন, আজান শুনলেন, আল্লাহর কোরআন দেখলেন, কত মানুষের জানাজা পড়লেন, কত লাশ দাফন করলেন। কই আপনি দিয়ে 60 বছর 70 বছর আপনি বিড়ি খান, আপনি এখনো চা দোকানে টেলিভিশন দেখেন। হ্যাঁ, আপনি তো শক্ত ডাকাত, ছোটখাটো হারামি কথা বলেন। হ্যাঁ, বলে প্রতিবাদ করেন। আপনি কি ছোটখাটো হারামি নি? আপনি যে কত বছর ধরে টেলিভিশন দেখেন বলে, তাহলে বোঝা গেল দিল পাথর হয়ে গেছে। একজন মোমেন, একজন মুসলমান এত লম্বা সময় গুনাহ করতে পারে। গুনাহ হলেও পিছলা খাওয়ার মতো হইতে পারে, অর্থাৎ কেউ চলার পথে কখনো কখনো হুচট খায়, পিছলা খায়, আবার উঠে দাঁড়ায় যায়। কিন্তু তাই বলে মানুষ সারাক্ষণ পিছলা খায় না, মানুষ সতর্ক হয়ে যায়। আর পরে তাহলে গুনাহ হলে এক ধরনের পিছলা খাওয়া, যে কখনো ভুল হয়ে গেছে, কখনো গুনাহ হয়ে গেছে। কিন্তু মুসলমান যে আখিরাত চেনে, আল্লাহকে চেনে, যে বুঝে যে আমাকে মরতে হবে, খোদার কসম সে ধারাবাহিক লাগাতার এক তালে একই নিয়মে প্রতিদিন নিয়মিত গুনাহ করতে পারে না। এটা কোনো মুসলমানের। 30 বছর সুদ খাবেন, তোমার কি ডাকাইতে না? আমি কিসের মুসলমান? একজন মুসলমান 30 বছর সুদ খাবে প্রতিদিন, প্রত্যেক দিন ওজনে কম দিবা, তুমি মুসলমান? কোনদিনই ফজরের নামাজ পড়বা না, তুমি মুসলমান? হ্যাঁ, 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়তেন না, তো নিকৃষ্ট জানোয়ার। হয়তো নিকৃষ্ট জানোয়ার, মানুষরূপী জানোয়ার, জানোয়ারের চাইতে নিকৃষ্ট। তো মানুষ নামের কলঙ্ক আল্লাহর কোরআন বলছে।
কোরআন তাকে জানোয়ার বলছে, আনআম চতুষ্প জন্তু বলছে। লাগাতার মিথ্যা বলে কেন? আপনার ঘরে প্রতিদিন টেলিভিশন চলবে, প্রত্যেক দিন একটা ডেইলি আপনার ঘরে নাচ গান নাটক সিনেমা, তার মানে আপনি কোনোদিনও এটা ভাবতেন না যে এটা গুনাহ? কথা বলেন না। আপনার কি কোনোদিন বছরের কোন সময় আপনার মনে করতো না এটা যে গুনাহ? তার মানে আপনি এটাকে গুনাহই আর মনে করেন। আপনি মনে করছেন এটা একটা ছেলে খেলা, মস্কারি। আর হুজুররা যে নিষেধ করছে, আপনি মনে করছেন হুজুররা ফাইজলামি করে। হ্যাঁ বুঝছেন না কথা? আপনি মনে করছেন যে নাচ গান নর্তকীর ছবি দেখা যে হারাম, হুজুররা কয় হুদা কয় আর কাম নাই দীক্ষা কয়। তাতে নাই তো 30 বছর প্রতিদিন ওনার ঘরে টেলিভিশন চলে কেমন বলে? প্রতিদিন মিথ্যা বলে কেন? প্রতিদিন নামাজ ছাড়া থাকে কিভাবে? এই জন্য নিজের হিসাব নিজে মিলাই। এক জাররা বিবেক, এক বিন্দু বিবেক কাটানো জরুরি। চালাকি ভাববেন না কেউ কাউকে। আপনি আমারে বুঝ দিলেন, আমি আপনারে বুঝ দিলাম, এসব চালাকি করলে হবে না। হুজুর আমরা গ্রামের মানুষ, আমরা সাধারণ মানুষ, কোন রকম দিন আইনা দিন খাই, আমরা এত তান খোয়াই লই, এসব ফাঁক না আলা। হ্যাঁ টাঙ্গাইয়া পিটবো মনে রাখি, এমন পিঠা পিটবে। আমাদের মস্কারি ফাইজলামি করেন। কি ভাবছেন আখিরাত মামুলি? কথা বলেন না কেন? আখিরাত মামুলি? আখিরাত কি মসজিদে 30,000 টাকা দিলে জান্নাত, দুই কাতার টাইলস করে দিলে জান্নাত। আখিরাতের মূল্য জান্নাত এই দুই কাতার টাইলস, 4টা ফ্যান দিয়ে দিচ্ছেন বেহেস্ত নাকি? বেহেস্ত কি 2টা রুম আর একটা বারিন্দা নাকি? তো কি মনে করছেন? হ্যাঁ 60 বছর মিথ্যা বলতেছেন, আপনি কেমনে জান্নাতে যাবেন? প্রতিদিন বিড়ি সিগারেট খান, আপনি কেমনে আখিরাতে যাবেন বলেন? প্রতিদিন আপনার উপার্জন হারাম, ওজনে কম দেন, ঠকান, মিথ্যা বলেন, কিস্তি নিতেছেন, লোন নিতেছেন, সুদ খাইতেছেন, ঘুষ খাইতেছেন, আপনি তো হারাম খোর। আপনি জান্নাতি হবেন কেন? হারাম খোর জান্নাতি হয় কিভাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যেই দেহ হারাম দ্বারা বেড়ে উঠেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাহ, সে জান্নাতে ঢুকবে না। তাইলে জান্নাত আপনার আমার বাপের সম্পত্তি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান।